স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করাতে গেলে জীবিত মানুষকে মৃত দেখানো হচ্ছে বলে অভিযোগ, আর এতেই রেড়ে করে উঠছে বিরোধীরা। ঘটনাটি ঘটেছে আজ হুগলির আরামবাগের একটি বেসরকারি হাসপাতালে। জানা গেছে, হুগলির পুরসুরা বিধানসভায় মাঝপুর উত্তর পাড়ার বাসিন্দা শ্যামলী পাখিরা তিনি জানান যে টোটোর গাড়ির ধাক্কায় তখন আমার পা কেটে বাদ দেওয়া হয়েছিল। তারপরে চিকিৎসকরা জানান প্লাস্টিক সার্জারি করে পড়তে হবে। আমি আরামবাগের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হই। সেখান থেকে বলে দেওয়া হয় যে স্বাস্থ্যসাথী কার্ডে আর সঙ্গে 15,000 টাকা নিয়ে আসতে। আমি সেই মতোই ভর্তি হয়েছিলাম। স্বাস্থ্যসাথী আওতায় চিকিৎসার জন্য যখন আমার আঙুলের ছাপ দিতে বলা হয়, আমি ছাপ দিতে গেলে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় আমি নাকি মৃত, এই কার্ডে আপনার চিকিৎসা হবে না। অন্যদিকে নার্সিংহোম কর্তৃপক্ষ জানান যে সমস্যা সেটা আমরা ওনাকে বলেও দিয়েছি, জানিয়েও দিয়েছি। আর 15,000 টাকার ভর্তির সময় রোগীর কাছ থেকে দাবি করা হয়েছিল, সে বিষয়ে তিনি কিছু জানেন না। আর এই ঘটনাতেই রেড়ে করে উঠেছে বিরোধীরা বলছেন চিকিৎসা নিয়েও এমন ধাপ্পাবাজি চলছে। ধিক্কার জানাই এই সরকারকে, তৃণমূল কংগ্রেসকে। এই বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। বাড়ি যাচ্ছিলাম টোটো গাড়ি অ্যাক্সিডেন্টে করে আমার চাপা পড়ে গিয়েছিলাম। তখন আমার পাটা কেটে বাদ গিয়েছিল। তারপর ওইটাকে একবার অপারেশন হয়েছি, সেটা আমার নিজের কাছ থেকে টাকা দিয়ে। তারপর যখন বললো যে কোনো কন্ডিশন খারাপ, মানে ক্যান্সারের দিকে চলে যাবে, প্লাস্টিক সার্জারি করতে হবে, তখন বললো যে ডাক্তার অনেক টাকা খরচা হবে বলে। আমি বলেছিলাম এই টাকা আমি জোগাড় করতে পেরেছি। বলছে তোমার কি স্বাস্থ্যসাথী কার্ড আছে? আমি বললাম যে হ্যাঁ আছে। বলছে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে আসবে আর আপনি বাড়ি থেকে 15,000 টাকা দেবে। নিয়ে আমি সেটা নিয়ে ভর্তি হয়েছিলাম। তারপর আমি ভর্তিও হয়ে গিয়েছিলাম। তারপর আমাকে বললো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এসে আর আপনার আঙুলের ছাপ লাগবে। তারপরে দেখাচ্ছে না কি আমি মৃত কার্ডে। তখন আমি বলছি আমি তো জীবিত, আমি মৃত হলাম কী করে? আমি যখন পঞ্চায়েতে উঠতে গিয়েছিলাম স্বাস্থ্যসাথী কার্ড, তখন তো আমাকে ছবি তুলেছিল, আমার হাতের ছাপ নিয়েছিল, তখন আমি জীবিত ছিলাম। আর এখন আমি মৃত হলাম কী করে? কে বলছে যে আপনি মৃত? সেখানে ভর্তি হয়েছিলাম দেবনাথের নার্সিংহোমে, ওখানে ম্যানেজার, ডাক্তারবাবু সবাই বলছে হবে না, তোমাকে বাড়ি থেকে টাকা নিয়ে আসতে হবে। যে টাকা যদি আমি নিয়ে আসবো তো এই হসপিটালে, এই নার্সিংহোমে আমি অপারেশন হবো কেন? আরও নার্সিংহোম আছে সেখানে হবে অপারেশন, আমি এখানে হবো না। আর মৃতটা আমি হলামটা কী করে সেটা আমার প্রমাণ দিতে হবে। সে আমি মৃতটা হলাম কী করে? কার্ডে কি মৃত দেখাচ্ছে দিদি? হ্যাঁ, কার্ডে মৃত দেখাচ্ছে। সকাল থেকে না খেয়ে বসে আছি অপারেশন হবে বলে, কিন্তু এখন সে কালকে কবে রাতে খেয়েছি, তারপর আর খাই না কিছু। আমি জানছি অপারেশন হবে 7টার সময়, এখনো পর্যন্ত আমাকে এখন বলছে কেনা যে অপারেশন হবে না। আপনার নাম কি দিদি? শ্যামলী পাখিরা। কোথায় বাড়ি? বাড়ি মাঝপুর উত্তরপাড়া, পুরসুরা বিধানসভা, মন্ডল 4, থানা খানাকুল। আপনি কি কোনো পার্টির সঙ্গে যুক্ত না সাধারণ মানুষ? আমি পার্টির সাথে যুক্ত আছি। কি পার্টি? বিজেপি পার্টি করি আমি। কার্ডে যেটা প্রবলেম আছে ওনাকে প্রিন্ট আউট দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা উনি নিশ্চয়ই জানেন, ওনাকে ম্যানেজমেন্টের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, উনি কি চিকিৎসা করাতে আসছিলেন আজকে? অবশ্যই চিকিৎসা করার জন্য ভর্তি হয়েছিলেন। আমরা যখন কার্ডে ব্লক করতে যাই, কার্ডে যে সমস্যা পাই ওনাকে জানানো হয়। আর ওনাকে এমনি যে 15,000 টাকা কার্ডে ভর্তি করার সময় নেবেন বলেছিল, ওটা কি ওই বিষয়টা যদি বলেন? এই বিষয়ে আমি কিছু জানি না। ঠিক আছে।